আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হবু শিক্ষকবৃন্দ, আপনাদের অভিনন্দন। আজ আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাননি, তাদের জন্য এনটিআরসিএ যে চমৎকার একটা আয়োজন করতে যাচ্ছে আপনাদের নিয়োগ দেওয়ার জন্য, আপনারা এবার জন্য কেউ ভুল করবেন না। আপনারা অনেকে আছেন, আমাকে এসএমএস করেছেন যে স্যার কিভাবে চয়েস লিস্ট সাজাবো, কিভাবে পূর্বে যেভাবে ভুল করেছি এই ভুলটা আর করতে চাই না। তবে বাংলাতে কলেজ পর্যায়ে খালি আছে টোটাল 230টা আসন, হয়তো বা কম বেশি হবে। আর স্কুল পর্যায়ে খালি আছে 1300 প্লাস বা 1400। তবে যেই আসন থাকুক না কেন, আপনাদের মনে রাখতে হবে এবার কিন্তু যাদের চাকরি হবে সব কম নম্বরধারী। 41, 42, 43, 45 থেকে 50 প্রায় অন্য চাকরিতে যারা যাননি প্রায় সবারই চাকরি হবে আশা করা যাচ্ছে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সবাই জানেন ভালো যারা নাম্বারধারী ছিল তাদের সবাই চাকরি হয়ে গেছে। আর অনেকে আছে অনেক দূরত্বে প্রতিষ্ঠান পেয়েছে, পাওয়ার ফলে তারা আবেদন ঠিক মতন করিনি বা দূরে কোথাও হয়েছে কিন্তু তারা জয়েন করেনি। এই শ্রেণীর ক্যান্ডিডেটের সংখ্যা খুব কম। এবার বিশেষ করে বেশিরভাগ জয়েন করেছে সব। এখন আপনাদের আমি এটাই শুধু বলবো, যারা এখনো ইন্ডেক্সধারী হননি বা যারা ইন্ডেক্সের বিভিন্ন জটিলতায় আছে, ওই শ্রেণীর প্রার্থীও আপনারা আবেদন করবেন। তাহলে গতবার যেখানে 60 মার্কে চাকরি হয়নি, ঠিক এবার কিন্তু ওই ধরনের প্রতিষ্ঠানে যদি খালি থাকে 50 মার্কে চাকরি হবে। কারণ ভালো প্রার্থী, নাম্বারধারী প্রার্থী খুব কমই আছে যারা এই বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদন করবে। আর মাথায় রাখবেন, আপনাদের যেহেতু বদলি নীতিমালা দিয়ে দিছে, বদলি হয়ে যাবে সবাই। সামনে পে স্কেল আশা করি যদি চলে আসে, 2026 সালে তো অবশ্যই পে স্কেল আসবে। যদি 2026 সালে পে স্কেল চলে আসে, আপনাদের বেতন সবই সহকারী শিক্ষক পর্যায়ে যারা থাকবেন সব 30 প্লাস। আর প্রভাষক পর্যায়ে তাদের তো কথা নাই বললাম, 50 প্লাস এমন হবে। আর গভর্নমেন্টে যেভাবে 45%, 50% বাড়ি ভাড়া হয়, নিবন্ধনেও কিন্তু 15% হয়ে গেছে। কোনোটাই কিন্তু পিছিয়ে নাই। যেখানেই হোক না কেন আমরা এক জায়গায় জয়েন আমরা করে থাকব, 200 কিলো হোক। এই সুযোগ যদি আপনি হাতছাড়া করেন, আরো কঠিন থেকে কঠিনতর হতে পারে। যদিও বলছে শুধু পিলি পরীক্ষা হবে এবং ভাইবা হবে, কিন্তু এমনও হতে পারে আরো কত নীতিমালা কত রকম আসতে পারে। এই জন্য আপনারা এর জন্য অপেক্ষা না করে, এই সুযোগটা হাতছাড়া না করে, যদি কেউ মনে করেন যে আমার চাকরি দরকার, যে প্রতিষ্ঠান হোক, বাংলাদেশের যে প্রান্তে হোক, তাহলে আমার মনে হয় সেটা করা বেটার হবে। কম নাম্বারধারী হোক, কিন্তু আপনি সেভাবে সাজানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন এবার চাকরিটা কারোর মিস যাবে না। গতবার এমনও হয়েছে কলেজ পর্যায়ে 57 নম্বরে চাকরি হয়েছে, 56 চাকরি হয়েছে, অথচ 62 পেয়ে চাকরি হয়নি, 65 পেয়ে চাকরি হয়নি। কি কারণে চাকরি হলো না তাদের? তাদের চাকরি হয়নি একটা কারণে, মেলা পণ্ডিত বা নিজের পছন্দ ক্রম প্রতিষ্ঠান ছাড়া কোথাও দেয়নি, এর ফলে তাদের চাকরিটা হয়নি। যদি কেউ মনে করেন যে আমার পছন্দ ক্রম প্রতিষ্ঠান ছাড়া পারবো না, চাকরি করব না, তাহলে তার সম্ভাবনা খুব কম। কারণ এবার সবাই কম নম্বরধারী। আর যদি কেউ ইন্ডেক্স না করে থাকেন, তার জন্য অনেক সুবিধা যে ইন্ডেক্স না করলে সে এটা আবেদন করতে পারবেন। আর একটা ইন্ডেক্স ডিলিট করা অত সহজ নয়, কিছুদিন টাইম তো লাগে।
আপনি নিশ্চিত হয়ে তা ডিলিট করতে হবে। এজন্য আপনাদের জন্য অনেক শুভকামনা। আপনাদের জন্য অনেক ভিডিও দিব আমি, তবে আপনারা আশা করি বুঝে শুনে আবেদন করবেন। কারণ গতবারের অনেক প্রার্থী আছেন যারা ভালো নাম্বার পেয়েও যারা ভালো কিছু ভালো প্রতিষ্ঠানে যাইতে পারেননি। এজন্য আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।